আগে ব্র্যান্ডিং পরে ব্র্যান্ড। কারণ আপনি একটা জিনিস নর্মালি চিন্তা করে দেখেন, যারা 20 বছর আগে বিজনেস করতো ওই সময় কিন্তু শুধু যে তারাই বিজনেস করতো, মানে যারা এখন ব্র্যান্ড শুধু যে তারাই বিজনেস করতো তা কিন্তু না। 20 বছর ধরে কিন্তু ওরা আরো অনেকে বিজনেস করে। হয়তো আমরা ইয়াং, আমরা 20 বছর ধরে এখন বিজনেস করি নাই, আমরা শুরু করছি হয়তো 5 বছর। তো তারা এখন ব্র্যান্ড, আর যারা ওনাদের আগে শুরু করছে তারা ব্র্যান্ড হইতে পারে নাই কেন? কারণ তারা ব্র্যান্ডিং এ মনোযোগ দেয় না। আর এখনকার যে ট্রেন্ড চলতেছে এখন কিন্তু সবার আগে ব্র্যান্ডিং। তারপর ব্র্যান্ডিংটা কিভাবে শুরু করবেন, কোথা থেকে শুরু করবেন এবং কি কি দিয়ে শুরু করা উচিত। যেমন আপনি ভাবতেছেন আপনি একটা বিজনেস করবেন, মানে আপনার মানে কিভাবে শুরু করবেন বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। আপনার ব্র্যান্ডিং এর জন্য যা যা লাগে, শুধু যে গার্মেন্টস ব্র্যান্ডিং তা না, আপনার দেখা যাচ্ছে যে কোনো প্রতিষ্ঠান থাকতে পারে, প্রতিষ্ঠানের জন্য, আপনার ব্যক্তিগত পরিচয়ের জন্য, শো অফের জন্য হচ্ছে গিয়া আপনার আপনার কার দরকার। আর ব্র্যান্ডিংটা কিন্তু মূলত ব্র্যান্ডিং এর এক কথা আমরা বলতে গেলে শো অফ বলতে পারি, যে আপনার ব্র্যান্ডটাকে আপনি মানুষের সামনে নিয়ে আসবেন। আপনার ব্যক্তিগত পরিচিতি এবং আমাদের ব্র্যান্ডের পরিচিতিটা বৃদ্ধি করার জন্য কিন্তু আমাদের ব্র্যান্ডিং করা। আর আমরা কিন্তু মূলত কাজ করছি যে গার্মেন্টস ব্র্যান্ডিং নিয়ে। আর আমাদের যে কোনো উদ্যোক্তারই কিন্তু আপনার কার্ড এবং মেমো দুটো জিনিস লাগে কম্পালসারি, এবং ডেলিভারির ক্ষেত্রে ডেলিভারি পলি, আপনার প্যাকেজিং এর যে বিষয়টা আছে, যেমন আপনার টিস্যু ডেলিভারির ক্ষেত্রে আপনার টিস্যু প্রিন্টিং, মানে প্যাকেজিং লাগে। যেহেতু আপনি ব্র্যান্ডিং করতে হলে আপনার প্যাকেজিং এর দিকে মনোযোগ দিতে হবে। আপনি যত প্রিমিয়াম প্যাকেজিং দিবেন আপনি তত বেশি প্রিমিয়াম ব্র্যান্ড হওয়ার চান্স থাকবে। এবং বক্স